ইটালিতে আপনার প্রচুর নুলস্তা বের হচ্ছে। তো এই ব্যাপারটা আমি কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো অনেকের কমেন্টস দেখতেছে, অনেকের কথা শুনতেছি যে ইটালিতে নাকি আপনার প্রচুর নুলস্তা বের হয়ে গেছে, আপনার আপনার পানির স্রোতের মতো নাকি নুলস্তা ওঠা শুরু হয়েছে। তো এই ব্যাপারটা আসলে নিয়ে আপনার কথা বলার আগে প্রচুর জিনিস ঘাটলাম, প্রচুর জিনিস জানলাম। কিন্তু আসলে ভাই নুলস্তা বের হচ্ছে, এটা কথা সত্যি। আপনার 2024-এর আবেদন নুলস্তা বের হয়েছে এবং বের হচ্ছে, কিন্তু গতিটা এরকম না যেভাবে বলতেছে প্রচুর নুলস্তা বের হয়েছে। ভাই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার গণহারে নুলস্তা আপনার ইস্যু হয়ও না, আর মানে বের হচ্ছেও না। সত্যি কথা যেটা আমি শুনি নাই, আমি আশেপাশে যতগুলা শহরে যতগুলা মানুষ যাদের সঙ্গে আমি ওঠা বসা করি, যাদের সঙ্গে আমি কাজ করি, যাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো পাই, মূলত যাদের সঙ্গে মানে আমার টোটাল এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করি সেক্টরগুলোতে, তো এই সেক্টরগুলোতে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে ভাই নুলস্তা ইস্যু হচ্ছে, বের হচ্ছে। আপনার যেগুলো সঠিক আবেদন ছিল, আপনার হইতে পারে একটা স্পন্সর গতিটা একেবারেই মন্থর, হইতে পারে ডোমেস্টিক, সেটার গতিটা খুবই মন্থর। কিন্তু আপনি কিছু কিছু আপনার নুলস্তা আপনার বের হয়েছে, মানে পরিমাণ একটু বেশি, দুইটা এগেনস্টে আপনার স্পন্সর এবং ডোমেস্টিক এগেনস্টে বেশি বেরিয়েছে। আপনার সিজনাল গুলো বেরিয়েছে আপনার নাপোলি থেকে, কাজারতা থেকে, আপনার তারপরে কিছু বেরিয়েছে ভেনিস থেকে, কিছু বেরিয়েছে আপনার পাদোবা থেকে, কিছু বেরিয়েছে আপনার ফোল্ডি থেকে। এরকম কিছু শহর থেকে আপনার সিজনালে বেরিয়েছে। বিশেষ করে আপনি সিজনালে যে সেক্টরগুলোতে আপনার যে শহরগুলোতে আপনার সিজনাল সেক্টরটা বেশি, আপনার এগ্রিকালচার কাজ বেশি, সেই সব শহর থেকে আপনার সিজনাল নিউজটা একটু বেশি হারে বেড়েছে। কিন্তু তাই বলে এইটা না যে আপনার পানির স্রোতের মতন মানুষ বলতেছে যে সুখবর নুলস্তা বেরোচ্ছে। ভাই এই জাতীয় খবরের আসলে আমার কাছে কোনো ভিত্তি নাই, যেহেতু আমি এই জাতীয় মিথ্যা কথা বলি না, আর আমি এসব ভিউজ টিউজ নাম চিন্তা করি না। আমি আসলে এটা নিয়ে আমার এখন মাথা ব্যথা নেই। কিন্তু জিনিসটা আমার যা বলবো, জিনিসটা সঠিক হইতে হবে, কম বেশি কাছাকাছি আসতে হবে। অনুমানের ভিত্তি করে আপনাকে একটা ইনফরমেশন দিব, আপনারা আশা মানে এক বুক আসে না বসে আসেন। আর এই নুলস্তা, সত্যি কথা বলতে গিয়ে নুলস্তা বাংলাদেশের যুবকের আপনার আসলে গতিটা মন্থর করে দিচ্ছে। এই জন্য বলতেছি গতিটা এই জন্য মন্থর করে দিচ্ছে যে আপনি একটা জায়গায় জমা দেওয়ার আপনি হ্যাং হয়ে বসে আছেন, আপনি না ডানে না বামে কোথাও যেতে পারতেছেন না। অন্য কোনো যদি সুযোগ আসে সেই সুযোগও আপনি কাজে লাগাতে পারতেছেন না, কারণ কি আপনি একটা ইনভেস্টমেন্টের একটা কমিটমেন্টে চলে গেছেন তৃতীয় পক্ষ মানুষের কাছে। যদি আপনি নুলস্তরা বের আপনি অন্য কোথাও চলে আসেন, তাহলে আপনার ড্যামারেজটা আপনাকে টোটাল দিতে হবে। যে টাকাটা আপনি তার সঙ্গে আপনার হয়েছেন, আপনার কি বলে এটাকে, একমত হয়েছেন আপনি যে দিবেন, আপনারা এগ্রিমেন্ট হয়েছেন যে কত টাকা, সেই টাকাটা যদি আপনি যদি নুলস্তা পাওয়ার পর যদি না আসেন, আপনি কোথাও যদি ব্যস্ত হয়ে যান, কোথাও যদি আপনি এঙ্গেজ হন, অন্য কোনো কোথাও দেশে চলেও যান বা অন্য কোনো কাজে যদি আপনি জড়ায় যান, তাহলে তো আপনার এই নুলস্তা বেরোলে আপনার আসবেন না। যদি না আসেন তাহলে তৃতীয় পক্ষ কিন্তু এটা ধরা, সেই টাকাটা কিন্তু আপনার ড্যামেজ দেবে। এই জন্য বাংলাদেশ যুবকদের এই নুলস্তা, এই ফ্লুসি, এই স্পন্সর একবার গতিটা মন্থর করেছে। তারা কোনো কাজে শান্তি পাচ্ছে না, না খায় না ঘুমায় কিছুতে। এটা সত্যি কথা। প্রচুর মানুষ হতাশার কমেন্টস করে। ভাই আমি হতাশার কথা বলবো না, যদি আপনার স্পন্সর ডোমেস্টিক বিষয়তে আবেদন করে থাকেন 2024-এ, 2023 বা 24 যেটি বলেন না কেন, এটার সময়টা অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়, কারণ ডোমেস্টিক স্পন্সরের কোনো হদিস নাই, কোনো লিমিট নাই কখন বের হইতে পারে। কিন্তু সিজনালের 2023 যারা আপনার আবেদন করছেন তাদের আশা ছেড়ে দেওয়া উচিত, কারণ সিজনালের খুব বেশি অপেক্ষা করার পর আর নুলস্তা বেরোনো ওই সময়টা। 2024-এ যারা আবেদন করছেন আপনার সিজনালে, তারা এখন অপেক্ষা করেন, কারণ কি আপনার নুলস্তা মাত্র বের শুরু হয়েছে। প্রচুর সময় এখন সামনে আসছে, আপনার নুলস্তা বের হবেই। যারা আপনি সিজনাল আবেদন করছে বিভিন্ন শহর থেকে, সিজনাল ভিত্তিক যে শহরগুলোতে যদি আবেদনটা সঠিক হয়ে থাকে, আপনার মিনিটটা যদি কম হয়ে থাকে, আপনার কাছাকাছি হয়ে থাকে 1 2 3 4 5 মিনিট, কিন্তু আপনি অনেকেই বলেন যে মিনিট কোঠার ভিতরে আসছে কিনা। ভাই কোঠার ভিতরে মিনিটের কোনো লিমিট নাই ভাই, এটা একটা বানানো কথা। আমাদের এটা একটা বানানো কথা যে আমরা বলি ভাই কোঠার ভিতরে আছে, মিনিটটা কোঠার ভিতরে হয় না কখনো ভাই, কখনোই হয় না। এটা আপনি কোনো প্রিফেক্টরা বলে না যে এত মিনিটের পর থেকে আমি আর কাগজ যেগুলো জমা পড়ছে সেগুলো দিব না। যদি 5 মিনিট পর্যন্ত ধরে তারা একটা প্রিফেক্টরা যে আপনার 5 মিনিট কোঠার ভিতরে, যদি 5 মিনিটের ভিতরে তাদের যদি কোঠা পূরণ না হয়, তাহলে 6 মিনিটের কাগজগুলোকে তারা গ্রহণ করবে না, কারণ তাদের কোটা তো পূরণ হয় না। আর 5 মিনিটের ভিতরে অগণিত কাগজ রিজেক্ট হবে, অগণিত কাগজ আপনার আবেদন সঠিক হবে না, সেই কাগজগুলো বাদ দিলে তাহলে আপনি কোটা কিভাবে তারা পূরণ করবে? আলটিমেটলি তখন যদি তারা বলে, আপনি যদি বলে থাকেন যে 9টা 5 মিনিট কোটা ভিতরে ধরছে, তাহলে 9টা 6 মিনিট 7 মিনিট 8 মিনিট যেতেই হবে। এটা কিন্তু মানে অরিজিনাল সত্যি কথা, এটা আসলে আমার নিজে বানানোর কথা, এটাই সত্যি কথা, প্রকৃত সত্যি কথা। আপনারা যারা অপেক্ষায় আছেন বাংলাদেশের নুলস্তা পাওয়া, মানে বাংলাদেশে আবেদন করার পরে, তারা আপনারা অবশ্যই অপেক্ষা থাকেন। সিজনাল নুলস্তা প্রচুর বেরোবে সামনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কিন্তু আপনি স্পন্সর আর ডোমেস্টিকেরটা আপনি অপেক্ষা করতে হইতে পারে, যদি আপনি লাকিলি আল্লাহ যদি আপনাকে রহমত করে, তাহলে আপনি খুব দ্রুত বের হইতে পারে। আদারওয়াইজ আপনি এখন এই মুহূর্তে পানির স্রোতের ফুলুর মতো নুলস্তা বের হচ্ছে না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। যারা এই মিথ্যা কথাগুলো আপনার ছড়াচ্ছে, সত্যি কথা যারা, তাদের আল্লাহ হেদাত করুক। সত্যি কথা, এই যত মিথ্যা কথা বলে আল্লাহ কাছে টাকা থাকার কোনো মানে হয় না। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।